শোনো, আজকে আমাদের ডক্টরের কাছে যাওয়ার কথা। আমরা এমনিতেই লেট হয়ে গেছি, চলো। ঠিক আছে, চলো যাওয়া যাক। সাবধানে। সাবধানে এসো। এবার চোখের ব্যান্ডেজটা খুলে দিই। যখন আমি বলবো তখন আস্তে আস্তে চোখটা খুলবেন, চোখে যেন কোনো প্রেশার না পড়ে। ঠিক আছে? আস্তে আস্তে চোখটা খুলুন। হ্যাঁ, ভেরি গুড। এখন সব পরিষ্কার দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ডক্টর, সব পরিষ্কার দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা বলো কটা আঙুল? 3 ডক্টর। আর এটা? 2 ডক্টর। আর এটা? 5 ডক্টর। খুব ভালো। ঠিক আছে, যে আই ড্রপটা আমি আপনাকে দেব সেটা আর কিছুদিন চোখে দেবেন। ঠিক আছে ডক্টর। তারপর আপনি ঠিক হয়ে যাবেন, ঠিক আছে? ডক্টর, হ্যাঁ বলুন না। আপনি কি আমাকে একটা সাহায্য করতে পারবেন? কিরকম সাহায্য? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমি কিছু বুঝতে পারছি না। আমি দেখতে পাচ্ছি এই খবরটা যেন আমার স্ত্রী না জানতে পারে। এসব কি? এরকম কথা কেন বলছেন? দেখুন, আমি আমার ওয়াইফকে একটা সারপ্রাইজ দিতে চাই ডক্টর। আমি দেখতে পাচ্ছি এটা বললে সারপ্রাইজটা আর হবে না ডক্টর। ওকে ওকে, আমি বুঝতে পেরেছি। আমি ওনাকে কিচ্ছু বলবো না, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ডক্টর। নো প্রবলেম, টেক কেয়ার। শোনো না, আমি তোমার ব্যাপারে ডাক্তারকে জিজ্ঞাসা করলাম তো ডাক্তার তোমাকে জিজ্ঞাসা করতে বললো। ডাক্তার তোমাকে কি বললো? আরো 2 সপ্তাহ ধরে এই আই ড্রপটাই চোখে দিয়ে যেতে হবে, তারপর ও। আস্তে আস্তে চোখের দৃষ্টি ফিরে পাবো আমি। ও, এই ব্যাপার। দৃষ্টি ফিরে পেতে আরো 2 সপ্তাহ লাগবে? হ্যাঁ। হুম। বসো, একটু বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা শোনো না, হ্যাঁ। এই নাও চা খাও। এই কৌশিক, ওঠো। এই নাও তোমার চা। চা? আরে কি হয়েছে? তুমি তোমার স্বামীর সঙ্গে হসপিটালে গেছিলে না? রেগুলার চেকআপ করার জন্য হসপিটালে গিয়েছিলাম। ঠিক আছে, তা ডাক্তার কি বললো? হ্যাঁ, চোখে যে বাঁধা ব্যান্ডেজটা ছিল সেটা তো সরিয়ে দিয়েছে। যদি 2 সপ্তাহ চোখের মধ্যে রেগুলার আই ড্রপ দেয় তো ডাক্তার বললেন চোখের দৃষ্টি পেয়ে যাবে। তার মানে বলতে চাইছো 2 সপ্তাহ আগেই এখান থেকে বেরিয়ে যেতে হবে? ঠিক বলেছি তো? হ্যাঁ গো, তোমার হাতে আর 2 সপ্তাহ টাইম আছে, তার আগেই যেতে হবে তোমাকে। ঠিক আছে ঠিক আছে।
আচ্ছা, আরে কেন কথা শুনছো না? আরে বাবা, পরে দেখা যাবে। যাও। এই ছেলেটা কে? এই যে ঘরের ভেতরে আছে, এই খবরটা তো ওয়াইফ আমাকে দেয়নি। ও কি ওর সম্পর্কে কোনো রিলেটিভ? এ তাহলে কবে এলো? আজই এসেছে নাকি অনেক দিন ধরেই এখানে আছে? দেখতে হবে ব্যাপারটা কি। ওহো, 2-3 দিন ধরে তাহলে ঘরের ভেতরে এই ঘুরছিল। দুজনে একে অপরকে খাইয়ে দিচ্ছে, এতটা ক্লোজ এরা। কিছু একটা গন্ডগোল আছে, দেখতে হবে এরপর কি হয়। যখন আমি জিজ্ঞেস করলাম যে বাড়িতে কেউ এসেছে কিনা, তখন আমাকে মিথ্যা কেন বললো যে বাড়িতে কেউ আসেনি? যদি রিলেটিভই হয় তাহলে আমার থেকে লুকানোর কি দরকার? হ্যাঁ, এদের দুজনের আবভাব দেখে আমার কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। তাড়াহুড়ো করে কিছু করলে হবে না, দুজনকে হাতে নাতে ধরতে হবে আমাকে। আমি দেখতে পাই না, সেই জন্যই ও এতটা সাহস নিয়ে আমার বাড়িতে ঢুকিয়েছে ওকে। আর ওর সাহসটা দেখো, আমার পাশে বসে খেয়ে যাচ্ছে। ঠিক আছে, খেয়ে নাও, এরপর তোমাদের কি অবস্থা হবে তোমরা ভাবতেও পারছো না। ডক্টরকে আমি বলেছিলাম যে আমার নিজের স্ত্রীকে সারপ্রাইজ দেব। আমি চোখের দৃষ্টি ফিরে পেয়ে গেছি, এই কথাটা লুকিয়ে ভালোই করেছি আমি। যদি ডক্টর বলে দিত যে আমি চোখের দৃষ্টি ফিরে পেয়েছি, তাহলে আমার স্ত্রী একটা নতুন প্ল্যান করে ওকে এখান থেকে সরিয়ে দিত। আর এদের দুজনের ব্যাপারটা আমি বুঝতেই পারতাম না। শিট, এরকম একটা মানুষকে আমি বিশ্বাস করেছিলাম। ও যে এরকম কাজ করবে কখনো ভাবতেই পারিনি। মনে হচ্ছে এদের দুজনকে এখানেই আবার হাত দিয়ে খাওয়ানো হচ্ছে।